অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক এই 60টি কারণে মহিলাদের নাম বাতিল করা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশনের লিস্ট থেকে। হ্যাঁ বন্ধুরা, 1 থেকে 7 তারিখের মধ্যেই অর্থাৎ জুলাই মাসের 1 থেকে 7 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে এই 7 ধরনের মহিলারা কিন্তু কোনো রকম টাকাই পাবেন না, এমনটাই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা আপডেটে চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে এই অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে এখনও অপেক্ষায় বহু উপভোক্তা। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকাও কিন্তু জমা পড়েছে, আবার অনেক ক্ষেত্রে অর্থ প্রদান আটকেও রয়েছে। বিশেষজ্ঞদের মতে বেশ কয়েকটি সাধারণত ভুল ও নথিগত সমস্যার কারণেই 3000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে দেরি হতে পারে এই মহিলাদের। তো বন্ধুরা, কি কি কারণে আপনারা এই প্রকল্পের টাকা নাও পেতে পারেন বা এই প্রকল্পের টাকা আপনাদের পেতে দেরি হতে পারে বা এই প্রকল্পের টাকা আপনারা 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে পাবেন না, সেই কারণগুলো এক এক করে বলবো। অবশ্যই আপনারা নিজেদের মধ্যে মিলিয়ে দেখবেন। ফার্স্ট, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকলে, যেটা আপনাদেরকে বারবার বলি, সেটা কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারও জানিয়ে দিয়েছে। বর্তমানে অধিকাংশ সরকারি প্রকল্পের অর্থ সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে পাঠানো হয়। যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বারের লিঙ্ক না থাকে বা ডিবিটি সক্রিয় না থাকে, তাহলে টাকা পেতে সমস্যা কিন্তু হতে পারে। আচ্ছা, পরবর্তী, রেশন কার্ড বা ফ্যামিলি আইডিতে ভুল তথ্য। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে রেশন কার্ড এবং ফ্যামিলি আইডি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামের বানান, জন্ম তারিখ, পরিবারের সদস্য তথ্য বা অন্য কোনো নথিতে গরমিল থাকলে আবেদন যাচাইয়ের সমস্যা দেখা দিতে পারে এবং অর্থ প্রদানে স্থগিত কিন্তু থাকতে পারে। তো রেশন কার্ডের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ কিন্তু অর্থাৎ নিয়ম রয়েছে এই অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে। এখানে বলেছে কেওয়াইসি সম্পূর্ণ না হলে, 3 নম্বরে বলেছে কেওয়াইসি সম্পূর্ণ না হলে। অনেক ক্ষেত্রে আবেদনকারীর কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে অর্থ ছাড়া হয় না, তাই স্থানীয় প্রশাসনিক দপ্তর বা সংশ্লিষ্ট পরিষেবা কেন্দ্রে গিয়ে কেওয়াইসি বর্তমান অবস্থা একবার যাচাই করে নেওয়া উচিত, না হলে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। আচ্ছা, 4 নম্বর বলেছে আবেদন এখনও যাচাইয়ের প্রক্রিয়ায়, অর্থাৎ সব আবেদন একসঙ্গে অনুমোদিত হয় না। অনেক সময় স্থানীয় প্রশাসন, ব্লক বা জেলা স্তরে নথি যাচাই চলতে থাকে। এই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা অ্যাকাউন্টে পৌঁছায় না। যেমনটা গতকালকে আমি বলেছিলাম যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশন হতে 15 থেকে 30 দিন কিন্তু সময় লাগছে। তাই আপনারা যদি আবেদন করেই ভাবেন যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এটা কিন্তু একদমই নয় বন্ধুরা। কেননা আবেদন প্রক্রিয়া করার যে 15 থেকে 30 দিন, সেই 30 দিন কিন্তু একটা সময় আপনাদের লাগবেই। তারপর কিন্তু এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তো অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে। আচ্ছা, 5 নম্বর বলেছে ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে, দীর্ঘদিন লেনদেন না হওয়া অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এমন অ্যাকাউন্টে সরাসরি অনুদান পাঠাতে সমস্যা হতে পারে। প্রয়োজনীয় ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটি সক্রিয় করে কিন্তু নেওয়া উচিত। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কোনো রকম টাকা লেনদেন না থাকে বা আপনারা যদি ভাবেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি রয়েছে, আধার কার্ড আপডেট রয়েছে, কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে লেনদেন করছেন না, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে, যেটাকে বলে ডোরমেন্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। আচ্ছা, 6 নম্বরে বলেছে মোবাইল নাম্বার আপডেট না থাকলে, আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা বা ওটিপি অনেক সময় নিবন্ধিত মোবাইল নাম্বারে পাঠানো হয়। পুরনো বা বন্ধ নাম্বার থাকলে আবেদন সংক্রান্ত আপডেট মিস হতে পারে। তাই নিবন্ধিত মোবাইল নম্বর সঠিক রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। যেমন ডিবিটি লিঙ্ক আপনার মোবাইল নাম্বারের সাথে হয়ে থাকে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, এগুলো কিন্তু আপনাদের নিজের দায়িত্বে করিয়ে নিতে হবে। এটা তো আপনারা হয়তো করেই নিয়েছেন। দেখুন, পরবর্তী 7 নম্বরে বলেছে সরকারিভাবে টাকা ছাড়ার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি।
সব আবেদন ঠিকঠাক থাকলে অনেক সময় সংশ্লিষ্ট দপ্তর পক্ষ থেকে পর্যায়ক্রমে অর্থ ছাড়া হয়, ফলে একই দিনে সব উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায় না। নির্ধারিত পর্যায়ে অর্থ ছাড়া হলে তবেই টাকা কিন্তু জমা পড়বে। যেমনটা আপনাদেরকে থাম্বনেলে দেখিয়েছি, 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আস্তে আস্তে আপনারা প্রত্যেকেই প্রকল্পের 3000 টাকা পেতে শুরু করবেন। সেটা কিন্তু অবশ্যই 1 তারিখ আসলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, কি করবেন যদি এখনও টাকা না পান, যদি আপনার টাকা না ঢোকে, যদি আপনারা এই প্রকল্পের টাকা না পান, তাহলে অবশ্যই আপনাদের রেশন কার্ডে দেখতে হবে যে আপনাদের নাম ঠিকঠাক রয়েছে কিনা, ফ্যামিলি যেটা আইডি রয়েছে, আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা, ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, এগুলো সব আপনারা চেক করে দেখবেন। যদি ঠিকঠাক থাকে, তারপরও আপনারা যদি টাকা না পান, সময়ও পেরিয়ে গেল, 1 মাস হয়ে গেল, 1.5 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, আপনার এই প্রকল্পের টাকা যদি না পেয়ে থাকেন, অবশ্যই আপনারা নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্টস, যদি আপনারা অনলাইন অ্যাপ্লাই করে থাকেন, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার থেকে শুরু করে যেই কাগজটি আপনার রয়েছে, সেই কাগজটি নিয়ে আপনারা ব্লক অফিসে যাবেন আপনাদের ডকুমেন্টস নিয়ে। সেখানে আপনারা কিন্তু অবশ্যই কোনো না কোনো সলিউশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই যে 7টি কারণ, এই 7টি কারণে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে না। যদি আপনারা এর মধ্যে না পড়ে থাকেন, তাহলে নিশ্চিন্ত থাকুন 1 তারিখ থেকে 7 তারিখে আপনার এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকেই যাবে। আচ্ছা, স্টেটাস নিয়ে যদি আপনাদেরকে বলি, এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনারা যান, socialregistry.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনারা যান, সেখানে গিয়েও আপনারা দেখতে পারবেন যে কোনো রকম কিন্তু স্ট্যাটাস আপডেটের অপশন নেই। আপনারা যে স্ট্যাটাস দেখবেন সেটাও কিন্তু কোনো রকমভাবে দেওয়া হয়নি। পরবর্তী দেওয়া হলে অবশ্যই আপনাদেরকে যথারীতি জানিয়ে দেব। তো এই আপডেটটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।